This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতিতে বিহার গ্যাংয়ের যোগ। ধৃত ডাকাতিতে ব্যবহৃত গাড়ির সন্ধান মিলেছে। গিরিডিতে উদ্ধার ডাকাতিতে ব্যবহৃত ছিনতাই হওয়া 4 চাকার গাড়ি। ডাকাতির ঘটনায় গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড ডাকাত सूरज कुमार सिंह। सूत्रेर खबर, डाकाती तदन्ते नेमे आसानसोल पुलिस झारखंड पुलिसेर साहाज्य नेয়। गिरिडीर पुलिस सुपार दीपक शर्मार नेतृत्वे अभियान चालिয়ে গ্রেপ্তার করা হয় ডাকাত सूरज कुमार सिंहকে। गिरिडीर पुलिस জানিয়েছে অভিযানের সময় উদ্ধার হয়েছে বেশ কিছু লুটের গয়না ও কার্তুজ। শুধু আসানসোলই তো নয়, আসানসোলের আগেও রাজ্যের দিকে দিকে এইভাবেই বেপরোয়া ডাকাতির ছবি দেখেছি আমরা। আপনাদের একসঙ্গে সেই সব জায়গার ছবি দেখাচ্ছি। ডাকাতির ছবি দেখাচ্ছি, নদিয়ার ছবি দেখাচ্ছি, খড়গপুরে ভয়াবহ ডাকাতির ছবি দেখাচ্ছি, পুরুলিয়ার ঘটনা নিশ্চয়ই সেই ঘটনা আপনাদের মনে আছে, স্বর্ণ বিপণিতে ডাকাতি হয়েছিল সেই ছবি দেখাচ্ছি। এর পাশাপাশি ব্যারাকপুরে সেখানে ডাকাতির ছবি দেখাচ্ছি, আর মূল যে ছবি দেখাচ্ছি আপনাকে আসানসোলের ছবি। অলরেডি ডিটেইন করেছি, একজনকে মিসক্রিয়েন্ট ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তদন্ত চলছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, ইনসিডেন্ট হয়েছে, ডেফিনেটলি যা লিগাল অ্যাকশন আছে আমরা নেব এবং ভবিষ্যতে সিকিউরিটি আর কীভাবে বাড়ানো যায় সেটা আমরা ভেবে দেখবো। ভালো প্লে করেছে, কারণ 7 জনের প্রায় 6-7 জনের ডাকাত ছিল, তো একা গিয়ে ওদের ফেস করেছে এবং ওরা পালাতে বাধ্য হয়েছে এবং তারপরে ও পেছন তারাও করেছে এদের। সবাই মোটামুটি আতঙ্কে আছি আমরা, আমাদের ফ্ল্যাটের যতজন আছে সবাই খুব আতঙ্কে আছি যে পুলিশ প্রশাসন সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে দিয়েছে। এখন দেখা যাক পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয়। ऐसा डकैती उकैती अगर दिन में होता है तो रानीगंज भी सेफ नहीं है हम लोग के हिसाब से। तो डकैती उकैती का घटना तो उसका तो हम कड़ा निंदा करते हैं भाई, लेकिन उस मेघनाथ मंडल का हम बहुत ज़्यादा बोलते हैं भाई, वो सैल्यूट के लायक आदमी है। পুলিশ যথেষ্ট এই ব্যাপারে তৎপরতা দেখিয়েছে, এটা ঘটনা, এবং আমি পুলিশের উচ্চ মহলের সঙ্গে কথা বলে যা বুঝেছি যে পুলিশ চেষ্টা করছে আরও এই ধরনের ঘটনাকে মোকাবিলা করার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে তারা বাড়াতে চাইছে। আর এই ঘটনা সম্পর্কে এখনই বিস্তারিত আমি কোনো মন্তব্যে যাব না, যেহেতু এটা পুরোপুরি তদন্তের আওতায় আছে। এখানে বাইরে থেকে বর্ডার পেরিয়ে অন্য রাজ্য থেকে অনেকে এখানে আসে, বিভিন্ন এতে যুক্ত হয়, কিন্তু আমি আবার বলছি পশ্চিমবঙ্গের প্রশাসন অত্যন্ত স্বচ্ছ এবং তৎপর, তাই কোনো এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়।